আসসালামু আলাইকুম। ছোলা ভুনা খেতে আমরা কে না পছন্দ করি। বিশেষ করে রমজান মাসে ইফতারের সময় আমরা সবাই কম বেশি এই ছোলা ভুনাটা খেয়ে থাকি। আজ আমি আপনাদের সাথে দোকানের মতো সহজ নিয়মে পারফেক্টভাবে এই ছোলা ভুনা রেসিপিটা শেয়ার করব। এতদিন যত ছোলা ভুনা খেয়েছেন তার মধ্যে সবচেয়ে সেরা হবে এই ছোলা ভুনা রেসিপি। যদি আমার মতো করে একবার এই ছোলা ভুনাটা বাসায় তৈরি করেন। ছোলা ভুনা রেসিপির জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ ছোলা। আমি এখানে বড় চায়ের কাপ দিয়ে 1 কাপ পরিমাণ কাঁচা ছোলা নিয়েছি। এবার আমি এই ছোলার মধ্যে দিয়ে দেব পানি। এবার আমি পানি দিয়ে ছোলাগুলো 7 থেকে 8 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রাখার পর দেখুন ছোলাগুলো কেমন ফুলে উঠেছে। আমি এখানে 1 কাপ পরিমাণ ছোলা নিয়েছিলাম, কিন্তু এখানে ছোলাগুলো ভিজিয়ে ওঠার পর 2 কাপ পরিমাণ হয়ে গেছে। আর ছোলাটা দেখুন কত নরম হয়েছে, হাত দিয়ে ধরার সাথে দুভাগ হয়ে যাচ্ছে। এবার আমি ছোলাগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে আসব। ছোলাগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। আর আমি এখানে ছোলা ভুনার জন্য নিয়েছি মাঝারি সাইজের 3টা পেঁয়াজ কুচি, নিয়েছি পরিমাণ মতো ধনেপাতা কুচি, আর নিয়েছি কয়েকটা কাঁচা মরিচ। আমি কাঁচা মরিচগুলো মাঝখান থেকে দুভাগ করে ফালি করে কেটে নিয়েছি। আর আমি নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া বাটা। আর আমি এখানে মাঝারি সাইজের 4টা আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আলুগুলো একদম ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। এবার আমি আলুগুলো হাত দিয়ে ভালোভাবে চটকিয়ে নিব। আলুগুলো ভালোভাবে চটকিয়ে নেওয়ার পর এবার আমি এই চটকিয়ে নেওয়া আলুর মধ্যে দিয়ে দেব পানি। আমি এবার পরিমাণ মতো পানি দিয়ে যেভাবে আলুর ডাল করে এরকম করে আলুগুলো মেখে নিয়ে এক সাইডে রেখে দেব। এবার আমি ছোলাগুলো সিদ্ধ করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে ভেজানো কাঁচা ছোলাগুলো দিয়ে দেব পরিমাণ মতো পানি। ছোলাগুলো সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পরিমাণে পানি প্রয়োজন ততটুকু পরিমাণ পানি দিয়ে আমি ছোলাগুলো ভালোভাবে সিদ্ধ করে নিব। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখতে হবে, তাহলে খুব সহজেই ছোলাগুলো সিদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিটের মতো আমি ছোলাগুলো ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। আমি আপনাদের একটা ছোলা দেখাচ্ছি, দেখুন কীরকম সিদ্ধ হয়েছে, একদম নরম হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে এই সিদ্ধ করা ছোলাগুলো একটা বাটির মধ্যে উঠিয়ে নিব। এবার আমি ওই কড়াইয়ে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তারপর আমি তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। তারপর আমি দিয়ে দেব 2টা মাঝারি সাইজের তেজপাতা। তেজপাতাগুলো আমি মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি। পেঁয়াজগুলো যখন বাদামি হয়ে আসবে তখন বাদামি হওয়া পেঁয়াজের মধ্যে আগে থেকে বেটে নেওয়া মশলাগুলো দিয়ে দিতে হবে। বাটা মশলা দিয়ে এবার আমি দিয়ে দেব 2 চা চামচ পরিমাণ লবণ। মশলাগুলো যাতে না পুড়ে যায় তার জন্য কিছুক্ষণ নেড়ে আমি দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দেব চেরা কাঁচামরিচগুলো। তারপর আমি দিয়ে দেব 2টা সাদা এলাচ আর 2 টুকরা দারচিনি। এবার আমি আবারও সবগুলো মশলা ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নিয়ে মশলা কষানোর জন্য অল্প পরিমাণে পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। এবার আমি এই কষানো মশলার মধ্যে আগে থেকে সিদ্ধ করে নেওয়া ছোলাগুলো দিয়ে দেব। ছোলাগুলো ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর দিয়ে দেব আগে থেকে কুচিয়ে নেওয়া ধনেপাতা। এবার আমি ধনেপাতাগুলো ছোলার মধ্যে দিয়ে ধনেপাতার সাথে ছোলাগুলো আবারও ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নিব। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর এবার আমি আগে থেকে মেখে নেওয়া আলুগুলো দিয়ে দিব। তারপর আমি আলুর সাথে আবারও ছোলাগুলো ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নিব। ছোলা রান্নার পুরো সময়টা আমি চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে
ছোলাগুলো রান্না করে নিয়েছি। যখন দেখবেন যে ছোলাগুলো এমন ঘন হয়েছে তখন বুঝবেন যে রান্নাটা হয়েছে। এবার আমি ছোলাগুলো একটা বাটির মধ্যে নামিয়ে নিব। দেখতেই পারছেন যে আমার ছোলা ভুনাটা কত সুন্দর হয়েছে। এবার এই রমজানে যদি আপনারা আমার এই রেসিপিটা ফলো করে বাসায় একবার এই ছোলা ভুনাটা রান্না করেন তাহলে দেখবেন এতদিন যত আপনি ছোলা ভুনা খেয়েছেন তার থেকে এটাই সবথেকে বেস্ট হবে। এবার আমি ছোলা ভুনাগুলো পরিবেশন করার জন্য উপরে ছড়িয়ে দেব অল্প পরিমাণে ধনেপাতা কুচি, দিয়ে দেব অল্প পরিমাণে শসা কুচি, তারপর আমি দিয়ে দেব অল্প পরিমাণে পেঁয়াজ কুচি। দেখতেই পারছেন যে আমার এই ছোলা ভুনাটা একদম দোকানের মতো পারফেক্ট হয়েছে। আমি একদম সহজ উপকরণে আর সহজ নিয়মে আজকের এই ছোলা ভুনা রেসিপিটা দেখিয়েছি। আশা করি আজকের এই ছোলা ভুনা রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। এরকম নতুন নতুন মজার আর সহজ সহজ রেসিপি পেতে দয়া করে আমার এই মাটির চুলোয় রান্নাবান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।